যারা কন্টেন্ট তৈরি করেন, যেমন ব্লগিং ভিডিও অথবা আমার মতো আউটডোরে যারা ভিডিও তৈরি করেন, এই সকল ভিডিওতে কিন্তু মূল বিষয়টা হচ্ছে ভোকাল। ভোকাল যতটা ভালো আসবে ভিডিওটা কিন্তু ততটা ভালো হবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব এই ভোকাল নিয়ে, কিভাবে আপনারা কোনো মাইক্রোফোন ছাড়া আপনার এই হাতের মোবাইলটি দিয়ে আপনি যে ব্লগিং ভিডিওগুলো অথবা আউটডোরে যে ভিডিওগুলো করবেন সেই ভিডিওগুলো একদম প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড আসবে। তো সেটা কিভাবে করবেন সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে আপনারা দুইটা স্টেপ ফলো করতে পারেন। প্রথম স্টেপ হচ্ছে ভিডিও করার পরে আপনারা ভোকাল দিতে পারেন। তো এটা খুবই সিম্পল ব্যাপার। আপনি যে ভিডিওটা করবেন বা ব্লগিং ভিডিওটা যে করবেন সেই ভিডিওটা সরাসরি কাইনমাস্টারে নিয়ে যাবেন। কাইনমাস্টারে গিয়ে এখানে যে সাউন্ড অপশনটা আছে, সাউন্ড অপশনে ক্লিক করে আপনি ওই ভিডিওতে যে যে ভোকালগুলো দিতে চাচ্ছেন সেই ভোকালগুলো আপনারা দিয়ে দেবেন। মুখের সাথে মুখ মিলিয়ে বাসায় বসে ভোকালটা দিবেন, তাহলে কি ভোকালটা নস আসবে না, একদম ক্লিন আসবে। এরপর আপনারা যদি সেভ করে ভিডিওটা আপলোড করেন তাহলে কি আপনার ভোকালটা একদম প্রফেশনাল শোনা যাবে, বোঝা যাবে যে আপনি একটা ভালো মাইক্রোফোন দিয়ে আপনি ভোকালটা রেকর্ড করছেন। নাম্বার 2 হচ্ছে সরাসরি ভোকাল রেকর্ড। যেমন আমি এই যে ভিডিও করতেছি এবং আমার ভোকাল রেকর্ডটা কিন্তু সাথে সাথেই হইতে আছে, বাইরে বসে একদম ক্লিয়ার ভাবে কিন্তু শোনা যাচ্ছে। তো এটা কিভাবে করবেন, যেমন ধরুন আমার এই একটা মোবাইল আছে আর হচ্ছে ওই ক্যামেরা আছে। তো ওই ক্যামেরাটাই কিন্তু ভিডিও হইতে আছে, কিন্তু আমার ভোকাল নিতে আছে এই মোবাইলটায়। এই জন্য কিন্তু আমার ভোকালটা একদম ক্লিন শোনা যাচ্ছে। তো এটা করার জন্য অবশ্যই আপনার দুইটা মোবাইল রাখতে হবে। একটা মোবাইল দ্বারা আপনি ভিডিও করবেন, অথবা আপনার যদি ক্যামেরা থাকে তাহলে আপনি ক্যামেরা ব্যবহার করতে পারেন। মানে ভিডিও করার জন্য একটা ডিভাইস লাগবে এবং সাউন্ড রেকর্ড করার জন্য একটা ডিভাইস লাগবে। আমার কিন্তু ক্যামেরা আছে, তো আমার ক্যামেরার মাধ্যমে আমি কিন্তু ভিডিও করতেছি আর আমি ভয়েস নিতেছি কিন্তু আমার মোবাইলের মাধ্যমে। তো আমি আপনাদের ভালো বোঝাবার স্বার্থে দুইটা ফোন নিলাম। তো এখানে একটা ফোন ব্যবহার করব আমি মাইক্রোফোন হিসাবে এবং আরেকটা ফোন ব্যবহার করব ভিডিওর জন্য। তো আমি এই ফোনটাকে ব্যবহার করব মাইক্রোফোনের জন্য। সেক্ষেত্রে এই ফোনের ভয়েস রেকর্ড অপশনে চলে যাব। এখানে যে ভয়েস রেকর্ডটা আছে এটা আমি চালু করে দেব। এখন কিন্তু এটাই ভয়েস রেকর্ড হবে। আর এই ফোনটা যেহেতু আমি ভিডিও হিসাবে ব্যবহার করব, সেক্ষেত্রে এই ফোনটাকে আমি ভিডিও করার জন্য এখন কিন্তু ওই ফোনে কিন্তু ভিডিও হইতে আছে আর ভয়েস রেকর্ড হইতে আছে এই ফোনে। বিশেষ করে ফোনের যে মাইক্রোফোনগুলো থাকে সেই মাইক্রোফোনগুলো অনেক দামি থাকে এবং অনেক ভালো কোয়ালিটির থাকে। যখন এই মাইক্রোফোনটা আমরা ব্যবহার করব ভয়েসটা আসবে একদম প্রফেশনাল মাইক্রোফোনের মতো। তো এখন কিন্তু ভিডিও হইতে আছে আর আমার কিন্তু ভয়েসটা রেকর্ড এই ফোনে হইতে আছে। আরেকটা ব্যাপার, অবশ্যই আপনারা যখন এভাবে ভিডিও তৈরি করবেন দেখবেন যে এই যে আপনার ফোনের যে মাইক্রোফোনের যে অংশটা সেটা আপনার মুখের বরাবর রাখবেন এবং একটু দূরত্ব বজায় রাখবেন। আপনার মুখের কথা বলার যে বাতাসের যে শব্দটা সেটা যেন সরাসরি ফোনের মাইক্রোফোনের উপর যেন প্রেসার না করে, সেটা একটু মাথায় রাখবেন। দেখুন আমার মতো এরকমের এই লেভেলে রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো এখন আমার কিন্তু ভিডিও করা কমপ্লিট আর এদিকে কিন্তু আমার ভয়েস রেকর্ডটা কমপ্লিট। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনারা ক্যাপকাট অথবা কাইনমাস্টার ব্যবহার করতে পারেন। তো সবথেকে ভালো মনে করি আমি ক্যাপকাট যদি ব্যবহার করেন তাহলে ভালো হবে। তো আমি সরাসরি ক্যাপকাটে চলে যাব। ওপেন করে এই ভিডিওটা আমরা ক্যাপকাটে ইনপুট করে নিব। তারপর এখানে যে সাউন্ড অপশনটা আছে এখানে ক্লিক দেবো। তো ক্লিক দিয়ে আমরা যে ভয়েস রেকর্ডটা করছিলাম ওই ফোনে সেটা আমি ব্লুটুথ দিয়ে আগে এখানে নিয়ে রাখছি। এই সাউন্ডটা আমরা ক্যাপকাটে ইনপুট করে নিব। তো এখন আমাদের ভিডিও কিন্তু এসে গেছে আর নিচে কিন্তু সাউন্ডটা এসে গেছে। এখন ভিডিওর সাউন্ডের সাথে এই সাউন্ডটা আমরা অ্যাডজাস্ট করব। তো দেখুন এখানে টেনে টুনে অ্যাডজাস্ট করে নিলাম। তো করার পর আমাদের যে মূল ভিডিওটা আছে এটার উপর আমরা ক্লিক দেব। তো ক্লিক দিয়ে আমরা মূল ভিডিওটার সাউন্ডটা কমিয়ে দেব অথবা মিউট করে দেব। তো তারপর এখানে সাউন্ডের উপর ক্লিক দেবেন। সাউন্ডের উপর ক্লিক দিয়ে এখানে যে নিচে আছে নয়েজ রিডিউস, তো নয়েজ রিডিউসের উপর ক্লিক করে আমরা টিক মার্কটা দিয়ে দেব। সাথে সাথে কিন্তু আমাদের যে এটা নয়েজটা রিডিউস হয়ে যাবে এবং আমাদের আশেপাশে যদি বাতাসের কোনো শব্দ থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখুন এখন যদি আমি ভিডিওটা ওপেন করি, ওপেন করার সাথে সাথে এখন যে ভোকালটা শোনা যাচ্ছে একদম প্রফেশনাল ভোকাল কিন্তু শোনা যাচ্ছে। মনে হয় আমি কোনো দামি মাইক্রোফোন ব্যবহার করে এই ভিডিওটা তৈরি করছি। এভাবে আপনারা চাইলে যে কোনো ব্লগিং ভিডিও অথবা আউটডোরের যে ভিডিওগুলো আছে তো এরকমের প্রফেশনাল সাউন্ড তৈরি করে আপনার ভিডিওটাকে প্রফেশনাল করে ফেলতে পারেন। সেক্ষেত্রে অনেক টাকা ব্যয় করে মাইক্রোফোন কেনার আপাতত দরকার নেই। টুকটাক সিস্টেম করে যদি এখন কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে পরবর্তীতে আপনি ভালো একটা সফলতার পৌঁছাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।